ছোট বড় 10টা গরু আছে। যাক, এমনি 10টা গরু নিয়ে আপনি সন্তুষ্ট তো? হ্যাঁ সন্তুষ্ট। এমনি দুধ দেয়? হ্যাঁ। এটি বেচেন কোন জায়গায়? বেশি লোজন। ও প্রতিদিন লয়ে যান? প্রতিদিন না, পাল্লা করি আমরা, পাল্লা লয়ে যাই। পাল্লা মানে? সবাই মানে 20-50 গরুর দুধ এক জায়গায় একটা পাল্লা করি। হ্যাঁ, আজকে আমি আরেকদিন সে যে আর বেশি এইভাবে নিয়ে যায়? হ্যাঁ এইভাবে নিয়ে যায়। ও মাইপেন পরে একজনকে দিয়ে দেন, পরে সেই নিয়ে ওখানে বিক্রি করে ফেলায়? আবার একদিন আমি পামু, আবার একদিন হ্যাঁ পাইব, মানে এইভাবে ভাগ করা। বন্ধুরা, আজ আমি পদ্মার চরের উদ্দেশ্যে যাচ্ছি। আজ পদ্মার চরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ওখানকার জীবনযাত্রা, হাল হাকিকত। কেউ যদি খামার করতে চান কিভাবে করবেন সেটাও আপনাদেরকে জানাবো, কিভাবে ওখানকার জমি লিজ নিতে হয় এবং খাজনায় নিতে হয়। আজ কথা বেশি বলবো না, তাই ট্রলারে চেপে আমি পদ্মার চরের উদ্দেশ্যে চললাম। ভালো আছেন? হ্যাঁ। এই যে এখানে যে ঘরগুলো দেখছেন, তারা যে কত কষ্টে দিন যাপন করছেন সেটা এখানে না আসলে বোঝা যাবে না। তাই বলি সবাইকে আসুন, দেখুন চরবাসীরা যে কি অবস্থায় আছে। কারণ তারা কিন্তু বাংলাদেশে অনেকে অনেক ধরনের সুবিধা পায়, তারা অনেক সুবিধা থেকে সুবিধা বঞ্চিত। তারা তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করুন। সাপও আছে মানে এইটা পড়ছে কি বালির টেকের ভিতর পড়ছে? বালির টেক না, পূর্ব নাওডোবা। আচ্ছা, তাই এখানে শুনলাম সাপের উপদ্রব অনেক, এটা কি আসলে সত্য? সত্য। মারা গেছে দু একজন এখানে? মারা গেছে। এখানে একটা আশ্রয় কেন্দ্র বলে আছে? এটা কোন দিকে? এইটাই আশ্রয় কেন্দ্র? আচ্ছা, তো এই আশ্রয় কেন্দ্র সাইডে বলে অনেকে চলে গেছে সাপের ডরে? হ্যাঁ, সাপের ডরে গেছে, সমস্যার কারণে চলে গেছে, বিভিন্ন সমস্যার কারণে চলে গেছে। আচ্ছা, আপনারা যে এখানে বাড়িঘর থাকেন, এই যে এমনি অন্য কোনো সমস্যা হয় না? অন্য কোনো সমস্যা নাই, এমনি ভালো আছেন তো? ভালো আছি। হ্যাঁ, ভাই কি করেন? ভাইয়ের নামটা বলেন। আমার নাম মোহাম্মদ লাখু মাতবর। লাখু মাতবর, যত ভালো বংশের মানুষ আপনি। তো এখানে কি করেন আপাতত? এখন বাড়িঘর ছিল দাদা,
ওই উপার লোহজন লোহজং, হ্যাঁ বাড়ি ভেঙে যাওয়ার পরে হ্যাঁ এখন গরু বাছুর আছে কয়টা, এই গরু বাছুর লয়ে এসি আমি খেত খামার তো সব নদীতে লয়ে গেছে। নদীতে লয়ে গেছে গা। অন আর কি কোন রকম বাচ্চা আছি। কোন রকম কি মানে আছেন তো মোটামুটি? হ্যাঁ, মোটামুটি ভালোই আছি। ফসল করেননি কোনো? না, গরু বাছুর পালি। ও কয়টা আছে গরু? ছোট বড় 10টা গরু আছে। যাক, এমনি 10টা গরু নিয়ে আপনি সন্তুষ্ট তো? হ্যাঁ, সন্তুষ্ট। এমনি দুধ দেয়? হ্যাঁ। এটি বেচেন কোন জায়গায়? বেশি লোহজন। ও প্রতিদিন লয়ে যান? প্রতিদিন না, পাল্লা করি আমরা, পাল্লা লয়ে যাই। পাল্লা মানে? সবাই মানে 20-50 গরুর দুধ হ্যাঁ। এক জায়গায় একটা পাল্লা করি। হ্যাঁ, হ্যাঁ, আজকে আমি হ্যাঁ। আরেকদিন সে যে আর বেশি এইভাবে নিয়ে যায়? হ্যাঁ, এইভাবে নিয়ে যায়। ও মাইপেন পরে একজনকে দিয়ে দেন, হ্যাঁ, হ্যাঁ। পরে সেই নিয়ে ওখানে বিক্রি করে বিক্রি ফেলায়? করে, আবার একদিন আমি পাবো, আবার একদিন হ্যাঁ পাইবো। মানে এইভাবে ভাগ করা? হ্যাঁ, হ্যাঁ। তা তো আপনাকে অনেক মিল দেখা যায় এখানে। মিলে তো আমরা এটা পাল্লা। আচ্ছা, কতটি পরিবার আছেন আপনার এখানে? এখানে 400-র মতন আছি। 400 পরিবার? হ্যাঁ। 400 পরিবারে কি আপনার এই লোহজংয়ের? লোহজনের আছি, তারপরে উজানচরের আছে কিছু 20-50টা ঘর, আর আমরা লোহজনের বেশি। লোহজং এর লেগে আপনাকে কথার ভাষাও কিন্তু লোহজংয়ের ভাষাই লোহজন, শোনা। আমরা তো লোহজন জন্মই। আমার বাড়িও লোহজংই, কলমা। ও আচ্ছা আচ্ছা, বুঝছেন? হ্যাঁ। ও তাইলে এমনি তো আল্লাহর রহমতে ভালো আছেন। আর এখানে যদি মানুষে খেতি খোলা করতে চায়, হ্যাঁ। তাই আপনাকে লগে করতে পারবো? হ্যাঁ, করে দেয় না, উপার তো নাই, আলু লাগাই যায়। আলু লাগায়? হ্যাঁ, শস্য বুনা যায়। তাই বিঘা কত কইরা? এখন জমিনের দাম দাদা গরুর লেগা বেশি, এই যেসব জমিন 2000-1500 টাকা চলে নাই, হ্যাঁ। এটি অনেক যে শস্যার লেগে আর আলুর লেগা আচ্ছা, 4-5 টাকা হয়ে গেছে গা বিঘা? আবার এটা আমরা কি- গরুওয়ালারা মনে করেন জায়গা রাখতে হইবে, গরু পালতে হইলে জায়গা রাখতে হইব, ঘাস খাওয়াইতে হইব, হ্যাঁ, ঠিক না? হ্যাঁ। ও এর জন্য 4-5 টাকা হয়ে গেছে গা মানে। হ্যাঁ। আচ্ছা, এমনি আগে 1500-2000 টাকা ছিল, 2000 টাকা আছে। আবার কমেও যেতে পারে, আবার কমতেও পারে, আবার বাড়তেও পারে, আবার বাড়তে পারে। হ্যাঁ। এই রূপে নির্ভর করে আর কি। পদ্মা নদীর চর জাগলে জায়গা অবহেলা, আর যদি না জাগে তো টানাটানি। এই এর মধ্যে চরটা ভাঙছে কতবার? এই চরটা অনেকবার ভাঙছে তো, আমগো বয়সে আমরা 3-4 বার ভাঙন দিয়েছি। 3-4 বার দেখছেন অলরেডি ভাঙা? হলো ওজনে আমি আমগো যে গ্রাম ছিল না, হ্যাঁ। অলরেডি আমি 4 বার ভাঙা খাইছি। আর এমনি চর উঠটা যায় কতদিনের মধ্যে? 2-4-10 বছর পানির তলে থাকে, তারপরে আবার ওঠে? আবার ওঠে। এমনি 8 বছর, এদিকে 7 বছর। গিয়া এই চর, এই যে পালের চর, এটি সবই ভেঙে জায়গা। হ্যাঁ হ্যাঁ, এই পাড়ার উপর খালি ভাঙন লই আছে। আমরা মধ্যস্থলে কিছু লোক আছি খুব অসহায় আর কি, এই অবস্থা ভাঙন আমগো জীবনও মনে করেন যে আমরা সুখ শান্তি কি জিনিস মানে এখনো বাংলে 2-4-5 বছর লাগবে আর কি, হ্যাঁ হ্যাঁ। এরকম আর কি। হ্যাঁ, হ্যাঁ। 2-4 বছর ফসল করা এই যে যাবে। মনে করেন হ্যাঁ আমরা 4 বছর রয়েছি, হ্যাঁ। হ্যাঁ, এবার আবার ভাঙনের পাপ খারাপ খারাপ আমগো সবারই কওয়া যাইতেছে না। ক্যালকুলেশন খারাপ যে ভাঙবো। আচ্ছা। কিন্তু আমার চরে থাকতে থাকতে টাইট হয়ে গেছে, নদীর মূর্তি দেখলে আমরা বলতে পারি যে এটা ভাঙবো কিংবা না থাকবো। এবার একটু মোটটা খারাপ দেওয়া যায়। মূর্তি খারাপ। ও তাই এর আগে আপনি কি ভাঙন দেখছেন তো তাহলে? হ্যাঁ, কয়েকবার? দেখছি ইনশাল্লাহ। কয়েকবার না? হ্যাঁ, টিউটোরিয়ালটা আমি 2বার দেখছি। 2বার দেখছেন না? 2বার। তা মানে এইবার বাংলে কই যাবেন? এইবার বাংলা ইনশাল্লাহ আল্লাহ নিলে বিক্রমপুরে যাব। আবার বিক্রমপুর চলে যাবেন? আল চলে যাব ইনশাল্লাহ। আচ্ছা, যাক, অনেক কথা বললাম, আবার আসলে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। হ্যাঁ, আচ্ছা।